আল্লাহর প্ল্যান সবচেয়ে সেরা, সেটা বোঝা যায় ধৈর্যের পরে। আর এই ধৈর্য ধরে থাকাটাই কিন্তু আমাদের সকলের জন্য উত্তম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি অর্ডারে কি আজকে ডেলিভারি দিলাম। একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় 3 দিন বসে এই ডেলিভারিটা কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা ডেলিভারি ছিল, যেহেতু এটার সাথে 140 পিস পরোটার অর্ডার ছিল, সেই সাথে নাগেটস ছিল, পুরি ছিল, এগুলো ছিল বেশি বেশি করে। তো সেগুলো আমি আস্তে ধীরে রেডি করেছি, মানে 3 দিন বসে রেডি করেছি। মাঝখানে কিন্তু আমি ছোট ছোট ডেলিভারিগুলোও দিয়েছি, যে একেবারে অন্য অন্য কাজ বন্ধ রেখেছি এরকম না, টুকিটাকি ছোট অর্ডারগুলো দিয়ে কমপ্লিট করেছি। এখানে যেহেতু 140 পিস পরোটা রেডি করতে হয়েছে, সেটার জন্য কিন্তু একটু লেট হয়েছে, মানে আমি সময় নিয়ে নিয়ে কাজ করছি। এখানে এই যে আমি প্রথমে 3 কেজি নাগেটস রেডি করে মানে মেপে নিয়েছি। জিব্লক ব্যাগের ভিতরে আমি 2 কেজি দিয়েছি, আর একটা বক্সে আমি এখানে 1 কেজি দিয়ে দিচ্ছি। আমার কাছে জিব্লক ব্যাগটা শেষ হয়ে যাওয়ার কারণে এখানে আমি 2 কেজির যে বড় সাইজের বক্সটা আছে ওয়ান টাইমের, তো সেই বক্সটার ভিতরে করে এখানে 1 কেজি আমি দিয়ে দিচ্ছি। টোটাল 3 কেজি। যদি মানে জিব্লক ব্যাগগুলো থাকতো তাহলে কিন্তু আমি জিব্লগেই দিতাম, কারণ হচ্ছে আমার কাছে জিব্লগে দিতে ভালো লাগে এবং কাস্টমারও হ্যাপি থাকে, বেশ ভালোই লাগে, তাদেরও কোনো কষ্ট হয় না, একদম ডিরেক্ট ডিপ ফ্রিজে রেখে দিতে পারি এরকম আর কি। তো মেজারমেন্ট স্কেল দিয়ে আমি কিন্তু জিব্লগেরগুলো মেপে তারপর কিন্তু ভরে নিয়েছি, আর বাটিরটা কিন্তু বাটি সহই একেবারে মেপে নিচ্ছি। এখানে বাটির মানে ওয়েটটাও কিন্তু আছে, এখানেও 1 কেজি। তো এখন টোটাল 3 কেজি আমি রেডি করে নিয়েছি। যাই হোক, অনেক ব্যস্ততার মাঝে কোনো টাইপের ভিডিও মানে রেডি করতে পারিনি বা ভিডিও করতেও পারিনি, যেহেতু আমি একা হাতে কাজ করছি। টুকটাক মাঝে মাঝে অন্য অন্য ডেলিভারিগুলোও কমপ্লিট করেছি। তো নাগেটসের ভিডিওটা আমি একটু ক্যাপচার করেছি, সেটা 2-1 দিনের ভিতরে আমি দিয়ে দেব। এখানে হচ্ছে এই যে আমি 140 পিস পরোটাও রেডি করে নিয়েছি, এগুলোও হচ্ছে এখন আমি ডেলিভারির আগে বের করে নিয়েছি। এখানে আমি সবগুলো একসাথে করে নিলাম। এই যে এই 3টা বক্সে আছে আমার ডালপুরিগুলো আমি হচ্ছে কাগজে লিখে রেখেছিলাম, বাট কস্টিপ দিয়ে আমি লাগাতে পারিনি, মানে সময় ছিল না এরকম। আলু পুরিগুলো আমি হচ্ছে কস্টিপ দিয়ে উপরে লাগিয়ে দিয়েছি বক্সগুলো খুব সুন্দরভাবে। পরে কিন্তু যখন আমি মানে ডেলিভারি করার ঠিক আগ মুহূর্তে ব্যাগে ঢুকানোর আগে কিন্তু আমি কস্টিপ মেরে নিয়েছি অন্য মানে বক্সগুলোতেও। যাই হোক, এখানে যে পরোটা রেডি করে নিয়েছিলাম সেই পরোটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মোট 14 প্যাকেট পরোটা আছে। আমি যেহেতু এক প্যাকেটে 10 পিস করে রাখি, তো এখানে 14 প্যাকেট আছে। 14 প্যাকেটে 140 পিস, আর 140 পিস পরোটা তৈরি করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। আমি বললাম না, 3 দিন বসে এই ডেলিভারির কাজটা আমি কমপ্লিট করেছি। আস্তে আস্তে একটু সময় নিয়ে করেছি। মাঝে কিন্তু আবার ইমার্জেন্সি যে ডেলিভারিগুলো ছিল সেগুলোও রেডি করেছি অল্প অল্প করে। কী আর করব, একা একা কাজ করতে হয় যেহেতু, একটু সময় নিয়ে করি এরকম আর কি। আর এখন অনেক বেশি গরম, কাজ করতেও খুব বেশি একটা ভালো লাগে না এরকম। যাই হোক, আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি সরাসরি কনফার্ম করতে পারেন। আর এই যে এই নাগেটসটা আমি হচ্ছে বক্সে দেওয়ার একটাই কারণ, আমার কাছে যে ব্লক ব্যাগটা ছিল না, মানে ফুরিয়ে গিয়েছে এরকম আর কি। তো এই জন্য আমি বক্সে করে ডেলিভারিটা কমপ্লিট করলাম। আর 2টা কিন্তু আমি হচ্ছে 2 কেজি জিব্লগে দিয়েছি, আর এটা বড় সাইজের জিব্লক ব্যাগ।
আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝে, যে এক প্যাকেটে 10 পিস পরোটা থাকে, তো 10 পিসের কত টাকা আমি দাম রাখি? 10 পিস 180 টাকা আমি সেল করি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানাতে পারেন।